গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা বেজে 15 মিনিট। আর আমি আজকে অফিস যাচ্ছি না, আজকে আমি ছুটি নিচ্ছি। আর ছুটি নিয়ে ফেলেছি, ছুটি আমি নিয়ে ফেলেছি। অফিস থেকে যাবো না, কিছু কাজ আছে, তো সেই কাজের জন্য আজকে আমি অফিস যাব না। তো আজকে ছুটি নিয়েছি। তো ছুটি যখন নিয়েছি তাহলে যে ছুটি আমার আছে তো সেখান থেকে ছুটি কাটিয়ে নেবো। আর আজকে তারিখ হচ্ছে 9/10/2025, মানে আজ অক্টোবর মাস চলছে। আর এই মাসেই 20 তারিখে কালী পুজো, দিওয়ালি আছে। আর তারপরে হচ্ছে ভাইফোঁটা, বাঙালিদের একটা আনন্দের দিন ভাইফোঁটা। আর দুর্গাপুজো তো হয়ে গেল। আর দুর্গাপুজো সবথেকে হচ্ছে বড় পুজো বাঙালিদের মধ্যে, যেটা হয়ে গেছে, আবার আসছে বছর আবার হবে। আর দুর্গাপুজোর ভিডিও এই চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, আপনি এই চ্যানেলে চলে আসতে পারেন। চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত, MR মিস্টার BHARAT, মিস্টার ভারত উইদাউট স্পেস লিখবেন, লিখে সার্চ করবেন, ইউটিউবে চলে আসবে, দেখতে পারেন ভিডিওগুলো এর মধ্যে আপলোড রয়েছে। আর দুর্গাপুজো, ব্যারাকপুর কার্নিভাল ভিডিও এর মধ্যে আপলোড রয়েছে, এসে এই চ্যানেলে দেখতে পারেন। তো এখন আমি ঘরের মধ্যেই রয়েছি, আর কিছু সেরকম কাজ করা নেই। এখন চান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে ভাইপো নেই ঘরের মধ্যে, ও গেছে তার দাদুর বাড়িতে ঘুরতে। চলে আসবে আজকে, হয়তো বিকেলের দিকে আসবে কি কালকে আসবে, জানি না কবে আসবে, যবে আসবে। আর তারপরে এসেই কিছুদিন পর থেকে আবার ওদের স্কুল চালু হয়ে যাবে। আর কি বলবো, আর কিছু মাথায় আসছে না কি বলবো। তো যাই হোক, আর এই গাছটা দেখুন, গাছের মধ্যে একটু ফুল ফুটেছে, এটা কি ফুল আমি জানি না। জবা ফুলের মধ্যে দেখতে পারে, এটা আদৌ অন্য জবা ফুল কেনা, সেটা যায় না। জবা ফুল তো আমি জানি, বাট এইটা অন্য জাতের বা অন্য হতে পারে, জবা ফুল হতেই পারে, বাট এটা অন্য কোনো কোয়ালিটির বা অন্য কোনো জাতের জবা ফুল হবে। তো গাইস, যে কাজের জন্য আজকে অফিস যায়নি, কাজটা এখনো পর্যন্ত পুরো হলো না। কাজটা হবে কখনো আমি জানি না, কাজটা তো পুরো করতেই হবে, না করলে তো হবে না। কাজটা পুরো করতেই হবে, আর করেই ছাড়বো আজকে। কাজটা আজকে পুরো হবেই হবে। ভাই যেই কাজের জন্য ছুটি নিলাম, তো সেই কাজটা হলো না। তার একটা কারণ আছে, যেই কারণে হলো না, তো সেই কারণটাকে আগে ঠিক করতে হবে, তারপরেই এই যে কাজের জন্য যে ছুটি নিয়েছি সেই কাজটা কমপ্লিট হবে। তো দেখা যাক সেই কাজটা কমপ্লিট করতে পারি কি না। মানে যেই কাজটা ইনকমপ্লিট থাকার জন্য কাজটা আজ কমপ্লিট হলো না, সেই ইনকমপ্লিট কাজটাকে আগে কমপ্লিট করতে হবে, তারপরেই মেন কাজটা কমপ্লিট হবে। আর এখন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন, মানে কোনো দিন এমন বাদ যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে না। এখন এভরি সিঙ্গেল ডে এখন বৃষ্টি হচ্ছে। আর এখানে গোপালকে খেতে দিয়ে দিয়েছি, এখন খেয়ে ও ঘুমিয়ে পড়বে। খেনা গোপাল, খেতে ঘুমিয়ে পড়বে, আবার বিকেলে আবার কথা হবে, ঠিক আছে? আর আমিও খেয়ে নিই, আমার এখনও লাঞ্চ করা হয়নি, খাওয়া এখনও হয়নি, মারও হয়নি। খাওয়া এখানে রেডি রয়েছে, মা এখন একটু কাজ করছে, কাজ করার পরে দুজনে একসাথে বসে লাঞ্চ করব। আর লাঞ্চ করার পরে আর কিছু করার নেই, তারপরে একটু মোবাইল দেখবো, ইউটিউব ভিডিও দেখবো, দেখে তারপরে ঘুমাবো। আর এখন লাইট জ্বালাচ্ছি না, যে কারণে এখানটা অন্ধকারে দেখতে পাবে, জানলার কাছে এসে ভিডিওটা করছি। তো এখন অ্যাকচুয়ালি শীতকালের টাইম, মানে শীতকালে এখন ঢুকবে। আর এরকম টাইমও বৃষ্টি হচ্ছে, মানে কীভাবে অ্যাটমসফিয়ার, কীভাবে পরিবেশ, মানে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এক্সপিরিয়েন্স করছি, মানে কীভাবে পরিবর্তনটা হচ্ছে। মানে এখন শীতকালের টাইমে এখন বৃষ্টি হওয়ার কথা নয়, কিন্তু এখন যখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, মানে এখন মনে হচ্ছে বর্ষাকাল শীতকালের টাইমে। তো গরম যেরকম পড়েছে, বর্ষাও সেরকম হচ্ছে, তো শীতও মনে হচ্ছে সেরকমই সবথেকে বেশি পড়বে। মানে এবারে মনে হচ্ছে শীত রেকর্ড ভেঙে দেবে। যেটা মনে আছে সবথেকে বেশি যেটা তাপমান নেমেছিল কলকাতা, সেটা হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। এবারে মনে হচ্ছে সেই রেকর্ডটাকে ব্রেক করে দেবে। তো দেখা যাক কী হয়। গাইস, সন্ধে হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ বাইরেটা অন্ধকার আছে, বাইরেটা অন্ধকার। আর এখন বাজে হচ্ছে 6টা বেজে গেছে। আর এখন বলতে গেলে মানে যদি আমি কাজে থাকতাম তাহলে এখন যদি কাজে থাকতাম তাহলে এখন আমি রাস্তার মধ্যে থাকতাম, মানে এখন অন দ্য ওয়ে টু রিটার্নিং টু হোম। তো আমি এখন অন দ্য ওয়ে থাকতাম, ঘরে ফেরার পথে থাকতাম। আর ট্রেন ধরার মানে বাসেই থাকতাম, বাস থেকে নামতে বেরিয়ে যায় ওই 6:15 কি 20, তারপরে গিয়ে আমি ট্রেন ধরি। তো এখন অন দ্য ওয়ে, মানে অফিস থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে যাই আর অন দ্য ওয়ে থাকি টুয়ার্ডস রিটার্নিং টু হোম। তো যাই হোক, আজকে সেটা হচ্ছে না, আজ ঘরের মধ্যেই রয়েছি। আর যে কাজের জন্য আজকে ছুটি নিয়েছিলাম, কাজটা তো হলো না, বাট হ্যাঁ কাজটা হয়ে যাবে এই সপ্তাহে, নাহলে পরের সপ্তাহে কাজটা হয়ে যাবে। আর কাজটা করেই ছাড়বো, যখন কাজটা করবো বলেছি তো কাজটা করেই ছাড়বো।
তো যখন কোনো কাজ আপনারা শুরু করবেন তো দেখবেন অনেক রকমের প্রবলেম আসবে, অনেক রকমের দিক্কত আসবে, অনেক রকমের বাধা আসবে, কিন্তু ওইতেই মানে 10 জনের মধ্যে 9 জন মানুষ ওইতেই হার মেনে যায়। মানে সেটাকে যে ফিক্স করে কাজটাকে কমপ্লিট করতে অনেকে চায় না, অনেকে আলসের জন্য চায় না, অনেকে কোনো কাজের মধ্যে ফেসে যায়, বাহানা দিয়ে কাজটা করতে চায় না, অনেকে করার ইচ্ছাটাই চলে যায়, মানে ইচ্ছাটাই থাকে না। তো সেক্ষেত্রে যেটা বলতে চাইবো, যখন কোনো কাজ শুরু করবেন তো অনেক রকমের দিক্কত আসবে, অনেক রকমের প্রবলেম আসবে, অনেক রকমের বাধা আসবে, বাট যাই প্রবলেম আসুক না কেন, যাই বাধা আসুক না কেন, সেটাকে ফিক্স করুন, ফিক্স করে কাজটাকে কমপ্লিট করুন। এইটা মাথায় রাখুন, কাজটা করব তো করেই ছাড়বো, কোনো রকমের বাধা, কোনো রকমের এক্সকিউজ শুনবো না, শুনবো না, শুনবো না, শুনবো না। তো আমিও কোনো রকমের কোনো এক্সকিউজ শুনবো না। কাজটা যখন করব বলেছি তার মানে করবই করব। ওকে।